মির্জা ফখরুল রাজনীতিতে কি বার্তা নিয়ে এসেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু মির্জা ফখরুলকে ঘিরে নানান গুঞ্জন, নানান উদ্বেগ, উৎকণ্ঠা। মির্জা ফখরুল এখনও হেজিটেট। তিনি রাজনীতি আসলে করবেন কি করবেন না, কবে সক্রিয় হবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা দর্শক। বিএনপিতে কি তাহলে নতুন কিছু ঘটতে যাচ্ছে? কেন মির্জা ফখরুল এরকম করছেন? তার মধ্যেই বা দ্বিধাদ্বন্দ্ব কেন? দর্শক, মির্জা ফখরুল দেশে ফিরে অ্যাটলিস্ট একটা গুঞ্জনের অবসান ঘটিয়েছেন যে তিনি দেশে আসবেন না বা আসলে অনেক দেরিতে আসবেন, সেই গুঞ্জনটার অবসান ঘটিয়েছেন যে তিনি আর্লি এসেছেন, 19-20 দিনের মাথায় এসেছেন। কিন্তু রাজনীতিতে বা কর্মসূচিতে সক্রিয় হবেন কি না, এটা নিয়ে তিনি এখনও দ্বিধাদ্বন্দ্বে। দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা শিরোনাম আপনাদেরকে শোনাতে চাই। সার্বিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় হবেন মির্জা ফখরুল। কেন? বিএনপি কি রাজনীতি করছে না? বিএনপি রাজনীতি করা মানে মির্জা ফখরুল অটো সক্রিয় হওয়া। মির্জা ফখরুল 24 আওয়ার সক্রিয় থাকবেন। এবং এতদিন যে সিঙ্গাপুরে ছিলেন সেখান থেকেও তো তিনি বিবৃতি দিয়েছেন। তাহলে কি সেই বিবৃতি তার নামে অন্য কেউ দিয়েছে? সার্বিক পরিস্থিতি দেখতে হবে কেন? মির্জা ফখরুলের যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তিনি রাজনীতি থাকবেন, এটাই বলা উচিত। তিনি মহাসচিব, তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কি না সেটা সার্বিক পরিস্থিতি দেখে হাইকমান্ডের সাথে আলোচনা করে, এটা আবার কেমন কথা? এর মানে তিনি এখন সক্রিয় নন নাকি? তিনি সক্রিয় হবেন কি না, খুবই জটিলতা আছে বিএনপি রাজনীতিতে দর্শক। অনেক বিষয় ইখতিলাফ চলছে, আমরা একটু ক্লারিফাই করার চেষ্টা করব। যারা জানেন না দর্শক, আপনাদের অবগতির জন্যে এই খবরটা আপনাদেরকে জানাতে চাই। দেশে ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাতারা বেগমও রয়েছেন। গত 4 মার্চ সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। শনিবার 23 মার্চ ইফতারের আগে সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে খবর। এখন রাজনীতিতে তিনি কি বার্তা নিয়ে এসেছেন? তারেক রহমানের সাথে দীর্ঘ কথা তার হয়েছে। এমনকি ওবায়দুল কাদেরের সাথে একটা মিটিং হয়েছে বলেও বিভিন্ন সোর্স আমাদেরকে বলছে, যদি আমরা এটা ভেরিফাই করতে পারছি না। হতে পারে, এটা অসম্ভব নয়। সমসাময়িক সময়ে গিয়েছেন সিঙ্গাপুরে, হতে পারে। আর বড় বিষয় হচ্ছে মির্জা ফখরুলের এখন বয়স, শারীরিক অবস্থা এবং তার সাংগঠনিক ব্যর্থতা বিবেচনায় মহাসচিব পদ ছেড়ে দেওয়া উচিত বলে বিএনপির একটা বড় অংশ মনে করে যে তরুণদের হাতে, রুহুল কবির রিজভীদের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। মির্জা ফখরুল কোনো আলাদা চমক দেখাতে আসলে পারেননি। যেটা হয়েছে, জনগণ ভোট বর্জন করেছে, সেটা কলাগাছ মহাসচিব থাকলেও পারত। যেমন মির্জা আব্বাস একটা কথা স্বীকার করেছেন যে সরকার ষড়যন্ত্র করেছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে, কিন্তু বিএনপি সেটা বুঝতে পারেনি। বিএনপি বুঝতে পারেনি, তার মধ্যে প্রথমে আসবে মির্জা ফখরুল বুঝতে পারেননি। তো যে সরকারের ষড়যন্ত্র বুঝতে না পারবে সে মহাসচিব পদ তো আর ধরে রাখতে পারছে না বা অধিকার নেই। এই প্রশ্নগুলো উঠছে। এই প্রশ্নগুলো ওঠার কারণেই ব্যাপক সমালোচনার মুখে আছেন। আবার বিএনপির সিংহভাগ তরুণরা এখন যেটা চায়, মির্জা ফখরুল আবার সেটা চান না। তারেক রহমানের সাথেও এখন ইখতিলাফ দেখা দিয়েছে। তারেক রহমান বলে দিয়েছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, নাম ধরে পারলে ওই চাদর টাদর যা আছে ছুঁড়ে ফেলো। এটা তারেক রহমানের ব্রেন চাইল্ড। রুহুল কবির রিজভী সেটা ইমপ্লিমেন্ট করেছেন। কিন্তু মির্জা ফখরুল, আমির খসরু কিন্তু ওইভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। তারা এই ভারত প্রশ্নে কী করবেন এখনও দ্বিধাদ্বন্দ্ব, যে ভারতের বিরুদ্ধে এভাবে সোচ্চার হয়ে আদৌ কি সম্ভব? এরকম করলে তো জামাতের মতো আবার মার খেতে হবে কিনা, আবার একটা ক্র্যাকডাউনে পড়তে হবে কিনা, এরকম দ্বিধাদ্বন্দ্ব মির্জা ফখরুলদের মধ্যে আছে। তো এই সব বিষয় নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ বা রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়া নিয়ে যথেষ্ট চাপ মির্জা ফখরুলের উপর আছে। এজন্যই এই সব কথা বলছেন। দেখেন, আমি এটা একটু শোনাতে চাই। দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি দেখে রাজনীতিতে সক্রিয় কর্মসূচি অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটাই একটা চরম নেতিবাচক কথা।
বিএনপি মহাসচিব দেশে ফিরেছেন মানে অটো রাজনীতিতে তিনি সক্রিয় হয়েছেন, এটাই ধরে নেওয়া উচিত ছিল। অতীতে এরকমই হয়েছে। তো এতে তো আবার কথা বলা হাইকমান্ডের সাথে বা সার্বিক পরিস্থিতি দেখে, বিএনপি মহাসচিব তিনি নিজেই তো সার্বিক পরিস্থিতি দেখবেন, তিনি আবার দেখে অংশগ্রহণ করবেন কি? তিনি দলের হয়ে দেখবেন, এই তো খুবই গুরুত্বপূর্ণ। এর মানে তাকে বলে দেওয়া হয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি করতে হলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে করতে হবে, না হলে সেই রাজনীতিতে বিএনপি আসলে তেমন কিছু করতে পারবে না। আবার উপজেলা নির্বাচন নিয়েও ব্যাপক ইখতিলাফ আছে। আর মির্জা ফখরুল এমনিতেই স্বাভাবিকভাবে ব্যর্থ হওয়ার কারণে তার দিকে দলের একটা বড় অংশের আঙ্গুলি আছে, যে দলগুলোর যথাযথ সময় কমিটি দিতে পারেনি, কাউন্সিল করতে পারেনি, ইউনিয়ন পর্যায়গুলোতে কমিটি নেই। তার নেতৃত্বের দলের নেতারাই 28 অক্টোবরের পর থেকে মাঠে নামেনি, 28 অক্টোবর কেন্দ্রিক দুর্বল পরিকল্পনা। তো এইসব সার্বিক বিষয় নিয়ে ব্যাপক চাপের মধ্যে তিনি আছেন দলের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। এই কারণে বলছেন যে আলাপ আলোচনা করে তারপরে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করবেন। শারীরিকভাবে অনেকটাই সুস্থ তিনি, দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তো সুস্থ তিনি, তো সুস্থ মানুষ তিনি সাথে সাথে অটো সক্রিয় হওয়ার কথা। তবে মির্জা ফখরুল রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না। তবে মির্জা ফখরুলের উপর এখন মূল চাপ কাউন্সিল করা, এবং কাউন্সিলে তাকে মহাসচিব পদ ছেড়ে দেওয়া লাগতে পারে। তারেক রহমান হয়তো বা কিছুটা ইশারা ইঙ্গিত দিয়ে দিয়েছে, সেই বার্তা নিয়ে এসেছেন, এটা আমরা বলতে পারি। দর্শক, সবগুলো তো আর গণমাধ্যমে আসবে না, আপনাদেরকে জানালাম আমরা। মির্জা ফখরুল যুগ হয়তো বিএনপিতে বেশি দিন থাকছে না।